त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या गविनं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः पुण्यन्ति दिग्वैस्तवैः वेदैः साङ्गपदोक्रमपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यशान्तं न विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। আমরা আগে গীতার যে ধ্যান মন্ত্র শেষের মন্ত্রটা পড়লাম বললাম, এটার মধ্যে দিয়েই কিন্তু আমাদের ভগবত সাযুজ্যের কথাটা বলা হয়ে গেল। এখানে বলা হচ্ছে যে স্বামীজি বলেছেন না যে কাল আত্মা জগৎ আমাদের দেয়া হয়েছে আমাদের কর্মক্ষেত্র করে। কাল সময়ের মধ্যে আমরা বাস করছি, জগৎ আর আত্মা। আর এই যে অর্জুনের বিশ্বরূপ দর্শন হলো একাদশ অধ্যায়ে, সেটাকে তো চূড়ান্ত বলেছেন বিশ্বরূপ দর্শন কল্পনা নয়, সত্য বাস্তব ঘটনা। কিন্তু যার আমরা শেষের আগের মন্ত্রটা দিয়ে শুরু করলাম, ভক্তাতু অনন্যয় আসক্ত, অনন্য ভক্তির দ্বারাই অর্জুন তুমি আমার এই রূপ দেখতে পেয়েছ। শুধু রূপ দেখা নয়, আমাকে জানা, আমাকে দেখা, জ্ঞাতু মানে আমাকে জানা, দ্রষ্টু মানে আমাকে দেখা, আর আমার মধ্যে প্রবেশ করা। প্রবেশটুঞ্চ তত্ত্বেন, তাহলে তত্ত্বের দ্বারা আমাদের মধ্যে প্রবেশ করতে পারবে। আর গীতার ধ্যানের শেষ মন্ত্রে বলা হলো, দর্শনের কথা এখানেও বলা হয়েছে, সেই পরম পুরুষকে কেউ জানে না। তাকে দেবতা অসুর কেউ তাকে জানতে পারে না, বেদ মন্ত্র যারা উচ্চারণ করে তারাও জানতে পারে না। শুধু কারা তাকে দেখতে পায় আর মনটা তাদের কেমন হবে, মনের কথা বলেছেন, মনের উপরের কথাও বলেছেন। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ং যোগিনঃ, যোগীরা দেখতে পায়, সবাই পায় না। সেই যোগীদের দেখার জন্যই ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছিল, বিশ্বরূপ দেখার জন্য। সমস্ত কিছু ভাবে জগৎ তার মধ্যেই আছে। আত্মাকেও দেখলেন, নিজেকে ভগবানের স্বরূপও জানলেন, যে ভগবান কাল রূপে সকলকে ধ্বংস করার জন্য এখানে উপস্থিত আছেন। কাল মিলক স্বয়কৃত প্রবৃত্ত একাদশ অধ্যায়ের মন্ত্র। আর শ্রীঅরবিন্দ বলছেন, এই যে আমাদের কর্মক্ষেত্র দেয়া হয়েছে, সেখানে না কারা তাকে দেখতে পাচ্ছে, ধ্যান মন্ত্রে বলা হলো ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা। ধ্যানের দ্বারা যারা ধ্যানে অবস্থান করছেন, কিরকম মনটা, তদ্গত ভগবৎগত মন। আর শ্রীঅরবিন্দ বলছেন দিব্য দৃষ্টি আর আশা আর সৃষ্টিক্ষম কল্পনা হলো আমাদের প্রেরণাদাত্রী। ওই যে সৃষ্টি করবো কাকে, ভগবান বললেন না ভক্তাতু অনন্যয় আসক্ত অহদে এবং বিদর্জনে,
অনন্য ভক্তির দ্বারাই তুমি আমাকে এই রূপে দেখতে পেয়েছো। ভগবান তাকে দিব্য দৃষ্টি দান করেছিলেন, দিব্যং দদামি তে চক্ষু, এটাই বলেছেন পশ্চিমে যোগমেশ্বরম, আমার যোগ ঐশ্বর্য দর্শন করে। আর শ্রী অরবিন্দ বলছেন আমাদের প্রেরণা দেয় কে? দিব্য দৃষ্টি ও আশা আর সৃষ্টি করার মতো যে কল্পনা। আর কি আছে আমাদের কাছে? আর সংকল্প আছে যে আমি সেই রূপ দেখব, আমি তার কাছে যাব, সে আমাকে অর্জন করতে হবে। আমার চিন্তা আর ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা, তাকে দর্শন করার জন্যে স্থিতিটা কেমন হবে? ধ্যানাবস্থিত চিত্ত আর তদ্গতেন মনসা, তবে তিনি আমাকে দেখতে পাবে। যোগীরা, যোগী মানে যিনি যোগে যুক্ত। আমরা দেখবো শ্রী অরবিন্দ যোগের সঙ্গে গীতার যোগের এই যে ভক্তি যোগের কথা বললেন, সাদৃশ্য তো আছেই। আমাদের এই সিদ্ধির উপায়টা কি? প্রশান্তিজং যোগিন, যাকে যোগীরা দর্শন করেন, তোৎসাহং ন বিদু সুরা সুরগণা, তার আমি তার শেষও জানে না কেউ, সুর ওষুধও জানে না, আদিও জানে না, অন্তও জানে না, সেই দেবতাকে প্রণাম করি। দেবায় তস্মৈ নমঃ। তাহলে আমরা কাকে প্রণাম করে বলছি? যিনি আমরা এই তাকে এই ধ্যানাবস্থিত চিত্তে তদ্গত মনে চিন্তা করে, এটা হলো উপায়, মানে কারণ তাকে দেখার। দুটো বেলাচ্ছি আমি, ধ্যান মন্ত্রের শেষ মন্ত্র আর বিশ্বরূপ দর্শনের শেষ মন্ত্রের আগের মন্ত্র একই কথা। তুমি আমাকে অনন্য ভক্তির দ্বারা জানতে পারবে, জ্ঞাতুম দ্রষ্টুম, এটা উপায়টি বললেন। আর তত্ত্বেনও প্রবেশ করা। শ্রী অরবিন্দ বলছেন সংকল্প, চিন্তা আর শ্রম আমাদের সর্বসিদ্ধিপ্রদ উপায়। প্রসেসটা কি? আমাদের প্রসেসটা হলো চিত্তকে ধ্যানাবস্থিত করতে হবে, মনকে তদ্গত করতে হবে। তাহলে আমাদের এটা সিদ্ধিটা কি? সিদ্ধিটা আমাদের সিদ্ধির উপায়টা বলা হলো ধ্যানগত তদ্গত চিত্ত আর ধ্যানাবস্থিত চেতসা। সিদ্ধিটা আসবে কিসে? সিদ্ধিটা হলো ভগবত সত্তাকে অভিমুখে আমাদের যে এই যোগ সাধনা, মানে তাতে ধ্যানাবস্থিত চেতসা তদ্গত মন, এটা কিসের দ্বারা লভ্য? অনন্য ভক্তির দ্বারা লভ্য। তাহলে আমাদের সাধন করতে হবে কি? এই জিনিসটা আমাদের নেই। আমাদের সাধন করতে হবে মার ধ্যান মন্ত্রেও ধ্যান প্রার্থনা শ্রীমার আমরা পেয়েছি, মানে প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা, অনুরাগ। সাধনার মধ্যে আমাদের আনতে হবে, উপায়টা বলে দিলেন। উপায়টা বলে দিয়ে আমাদের সাধন করে আমাদের কি লাভ করতে হবে? প্রথম হলো প্রেম।
আমি শ্রী অরবিন্দের কথা থেকেই বলছি। মাও বলেছেন, মায়ের ধ্যান প্রার্থনাতে মাও বলেছেন যে তোমার অনন্য প্রেম আমাকে গড়ে তোলো, প্রেম দিয়ে আমাকে গড়ে তোলো, শুধু প্রেম, যে প্রেম সকলের মাঝে আমি যেন তোমাকে দেখতে পাই। সকলের মাঝে দেখাটাই তো বিশ্বরূপ দর্শন, যেটা শ্রী অরবিন্দের জেলে বিশ্বরূপ দর্শন হয়েছিল, ভগবান বাসুদেব সর্বম। তাহলে প্রেমটা তো প্রথম, ভক্তা তো অনন্যয় আসক্ত, অনন্যা ভক্তির দ্বারা তুমি দেখতে পাবে, সেই দিব্য দৃষ্টি তোমার জাগ্রত হবে। প্রেম জাগাতে হবে কেন? রবীন্দ্র বলছেন কারণ এতদিন অব্দি আমরা কেবল কি সাধন করেছি? দেশ ও আত্মতুষ্টি, দেশ ও আত্মতুষ্টি, মানে অন্যের প্রতি একটা বিদ্বেষের ভাব। কারণ যারা জ্ঞান পথের সাধন, তারা ভক্তিপথকে ছোট করে, হেয় করে। যারা ভক্তিপথের সাধক, তারা জ্ঞান পথকে হেয় করে। যারা জ্ঞান পথের সাধক, তারা কর্মপথকে হেয় করে। তাহলে এইগুলোর মধ্যে যে বিদ্বেষের মধ্যে আমরা সাধন করেছি এবং তার দ্বারাই আমরা নিজেদেরকে তুষ্ট হয়েছি, আত্মতুষ্টি। খুব বড় একজন জ্ঞানী ভক্ত হলাম আমি। গীতায় ভগবান বলেছেন না, তার থেকে কথাটা ওঠে, 4 রকম ভক্ত আমাকে সাধন করে, চায়। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতেন অর্জুন। আর তো বিপদগ্রস্ত হয়ে, সেখানে কোনো প্রেম নেই, আত্ম থেকে আর বিপদ থেকে ত্রাণ করার জন্য। আত্মজিজ্ঞাসুর অর্থার্থী, জিজ্ঞাসু জগৎ সম্পর্কে, দর্শন, জগতের উৎপত্তি সম্পর্কে, নিজের অস্তিত্ব সম্পর্কে জানতে চায়, সেটাও জ্ঞান পথেরই, সেখানেও প্রেমের উদয় হয়নি। আর অর্থার্থী, যে অর্থ চাইছে জাগতিক সুখের জন্য, তার মাঝেও তো কোনো প্রেম নেই, শুধু চাহিদা। ভক্তি আছে, সকাম ভক্তি আছে, অনন্যা ভক্তি নেই। তা এতদিন আমরা সাধন করেছি শুধু দেশ আর আত্মতুষ্টি সাধন করেছি। আর কি করেছি? আমাদের আসতে হবে কি জ্ঞান। কি জ্ঞান? কারণ এতদিন আমরা ইন্দ্রিয় প্রতীতি আর মানস ধারণা সাধন করেছি। ইন্দ্রিয়ের সাহায্যে পাওয়া যায় যেটা প্রমাদ, তাতে ভুল হয়। শুধু আমার ইন্দ্রিয় যা দেখাচ্ছে আমাকে, সেটাই যা শোনাচ্ছে, যা বলাচ্ছে, যা চিন্তা করাচ্ছে, সবসময় সেটা সঠিক হয় না। যা দেখাচ্ছে ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয় প্রতীতি যেটা হচ্ছে, সেটা সবসময় সত্য হয় না, সেটা প্রমাদ থাকে, ভুল থাকে, সত্য দৃষ্টি সেটা দিয়ে অর্জন করা যায় না। আর মানস ধারণা সাধন করেছি, মনে মনে অনেক রকম চিন্তা করেছি। যখন দেবতার কথা ভাবছি, দেবতার পূজা করছি, তা মানস ধারণার সৃষ্টি করছি, কিন্তু তদ্গত মন আমাদের হয়নি। বস্তুর প্রতীতি থেকে ইন্দ্রিয়ের সাহায্যে বাইরের জগতে যা দেখছি আমরা, তার যে প্রতীতি, সেটা ভুল, প্রমাদ, ত্রুটিপূর্ণ। তার থেকেই আমরা একটা মনে মনে ধারণা তৈরি করে নিই, সেটা কিন্তু সঠিক নয়। সেটা আমাদের জ্ঞানকে সাধন করতে হবে, সত্যি স্বরূপের, ভগবত স্বরূপের সেই জ্ঞানকে আমার অর্জন করতে হবে, ভ্রম প্রমাদ শূন্য, যেটাকে বলেছেন অষ্টাদশ অধ্যায়। আর একটা সাধন করতে হবে কি? আনন্দ। ওই যে জ্ঞাতুম দ্রষ্টুম তো তত্ত্বেন, তোমাকে দর্শন করে যে আনন্দ হবে, দেখে দর্শন করার আনন্দ, তার জন্য আমাদের সাধন করতে হবে। উপায়গুলো বলা হলো, সিদ্ধির করণগুলো বলা হলো। এবার লাভ হবে কি? করতে হবে, আনন্দ পেতে হবে। কারণ আমরা কেবল সুখ আর দুঃখ দুটো দেখেছি। আমাদের বেদান্ত মধ্যে আচার্য শঙ্করের যে পথ, সেখানে শুধু সুখের জন্যে, দুঃখকে পরিত্রাণ করার জন্যে
আনন্দ সুখে থাকার জন্য, সুখ মানে সেখানে জাগতিক সুখ না, দুঃখ নিবৃত্তি সুখের উপায় বলেছেন। দুঃখ নিবৃত্তিতে তোমার সুখ কিভাবে হবে? ব্রহ্মানন্দং পরম সুখদং, ব্রহ্মানন্দের দ্বারাই পরম সুখের আবির্ভাব হবে। কিন্তু আর উদাসীনতা সাধন করেছি। আমাদের সন্ন্যান্য যোগ পথকথাগুলো বলছেন শ্রী অরবিন্দ, যে তুমি এই জগৎকে অস্বীকার করো, এই জগতে খালি দুঃখ আছে। বুদ্ধদেবের কাছ থেকে আমরা শিখেছি সর্বং দুঃখং দুঃখং সর্বং ক্ষণিকং ক্ষণিকং। তুমি এটা দুঃখ থেকে এটাকে মুক্তি পাওয়ার জন্যে তুমি অষ্টাঙ্গিক মার্গ তাদের সাধন আছে, চত্বারি আর্য সত্যারি, সেগুলো সাধন করতে হবে। তাদের পথ অনুসারে তারাও কেবল দুঃখকেই বড় করে দেখেছেন। এবং সুখ লাভ কিসে হবে? দুঃখের অবসানেই যে সুখের উদয় তা কিন্তু নয়। যুক্তি দিয়ে বুঝলে, দুঃখ চলে গেলে সুখ এলো তা কিন্তু না। সুখ আসার উপায়টা কি? সুখ ক্ষণস্থায়ী। ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সাধনে যে সুখ লাভ হয়, খেয়ে একটা কিছু সুখ হলো, দেখে সুখ হলো, একটা কথা শুনে সুখ হলো, বা কিছু পড়ে সুখ হলো, সেগুলো সব ক্ষণস্থায়ী। সেগুলো কিন্তু আনন্দ নয়। আমাদের সাধন করতে হবে আনন্দ। উদাসীন থাকলে হবে না। উদাসীনের কথা উদাসীনের কথা কোথায় পড়েছি? সব শাস্ত্রে পড়েছি যে উদাসীন্য একটা উপায়। উদাসীন পদাসীন গুণৈর যৌন বিচাল্যতে, গীতা বলছেন 3 গুণের দ্বারা যিনি বিচলিত হন না তিনি উদাসীনের মতো থাকেন। উদাসীন গুণৈর যৌন বিচাল্যতে, সেটা তো একটা, সেখানে তো আনন্দের উদয়ের কথা বলছেন না। গুণের দ্বারা বিচলিত হচ্ছি না, উদাসীন অবস্থায় অবস্থান করছি। কিন্তু আমাকে সাধন করতে হবে আনন্দ, যেটা আমাকে সুখ দুঃখের অতীতে থেকে ব্রহ্মানন্দং পরম সুখদম, সেই ব্রহ্মের চেতনার সঙ্গে আমার চেতনা বিরাটের সঙ্গে, ব্রহ্ম বলি, ভগবান বলি, আত্মা বলি, পরমাত্মা বলি, পুরুষোত্তম বলি, যে নামেই ডাকি না কেন, এক কথায় বলছেন সাধন করতে হবে ভগবৎ সত্তা অর্জন করতে হবে, ভগবৎ সারূপ্য। শ্রী অরবিন্দের সাধনা খুব লক্ষ্য, খুব দুর্লভ, কিন্তু এটা সম্ভব। দুর্লভ হলেও সুদুর্লভ, কঠিন পাওয়া, কিন্তু অলভ্য নয়। কারণ শ্রী অরবিন্দ নিজেই সেই অবস্থা লাভ করেছিলেন। জীবনকে আমরা কি দৃষ্টিতে দেখিয়েছি? জন্ম, বৃদ্ধি আর মৃত্যু। জন্ম হলো, বড় হলো, এখানে 6টা ভাব বিকারের কথা বলেননি, 3টে বলেছেন। জন্ম, বৃদ্ধি, বংশবৃদ্ধি হলো, সন্তান জন্মালো, তারপরে মৃত্যু হলো। 3টে জীবন বলতে আমরা 3টে বুঝেছি, এই 3টে জীবন নয়। জীবনটা কি হবে? ভগবানের সঙ্গে একত্ব। তার চেতনায় আমার চেতনা আলোকিত হবে। বিরাটের স্পর্শে আমার মধ্যে যে অন্তরাত্মা আছে সে জাগ্রত হবে। তাহলে আমাকে সেই তার সঙ্গে যুক্ত থাকতে হবে। দ্বন্দ্বের মধ্যে থাকলে হবে না, দ্বন্দ্বাতীত অবস্থায় যেতে হবে, যেটি আনন্দের অবস্থা। সৎ চিৎ আনন্দ। আমি আছি,
আমার অস্তিত্ব আছে। কার অস্তিত্ব? আমারটা কে? আমিটা কে? সেই পরমের চেতনায় আমার চেতনার অস্তিত্ব, পরমের চেতনায় আমার চেতনার শক্তি, পরম সত্তার একত্রেই আমার আনন্দ। এক কথায় শ্রীঅরবিন্দ বলছেন, সাধন করতে হবে ভগবত সত্তা, অর্জন করতে হবে ভগবত সারূপ্য। অবশ্য এটা অনেক প্রথম দিকের কথা লেখা তার সাধনার। পরবর্তীকালে যখন তিনি সাবিত্রী লিখছেন, সেখানে এইসব স্তর পেরিয়ে ভগবত সারূপ্যের ওপরেও তার সঙ্গে একত্র, সেই আনন্দের মধ্যে তার সমস্ত দিব্য ভাবে তার প্রাকৃত চেতনার রূপান্তর, প্রাকৃত ভাবের রূপান্তর হয়ে গেল। সেই জন্য তার যে আনন্দময় সত্তা, সৎ চিৎ আনন্দ, এই যে ব্রহ্মের, তার সঙ্গে আমাদের যুক্ত হতে হবে। এখানে একটা খুব বড় কথা শ্রীঅরবিন্দ বলছেন যে এই যে সচ্চিদানন্দ তিনি, তার স্বরূপ, এই সচ্চিদানন্দ স্বরূপ তো আমাদেরও। ব্রহ্ম যদি কেবলই নির্গুণ নিরুপাধিক হতো, আমাদের সোপাধিক সত্তা, ভগবান তো ব্রহ্ম নির্গুণ নিরুপাধিক সত্তা যদি হতো কেবলই, আর আমরা উপাধি যুক্ত, দেহ মন প্রাণ বুদ্ধি চিন্তা ইচ্ছা, এসব আমাদের উপাধি বৃত্তি। এই সোপাধিক সত্তার প্রত্যক্ষ সত্যটির সাথে তাহলে ব্রহ্মের চিরন্তন বিরোধ থাকতো। আর শেষ লক্ষ্যটা কি হতো? তাহলে লয় হতো, সেই নিরুপাধিক ব্রহ্মের, নির্গুণ ব্রহ্মের মধ্যে লয়ই হতো যথাযথ পরিসমাপ্তি, যেটা আমাদের আগের যুগের যোগীরা সাধন করেছেন, প্রাচীন যোগ পথের, জ্ঞান পথের লক্ষ্য। কিন্তু আমরা জানিনি এতটা প্রেম আর আনন্দ আর আত্মসম্বিতকেও গণনার মধ্যে আনতে হবে। নিজেকে নিজে চেনা, নিজেকে জানা তার হাতের যন্ত্র রূপে, তার চেতনায় আমার চেতনা, তাতেই আমার প্রেম শক্তি জ্ঞান কর্ম সবই উৎস তিনি। তাই জগৎটাকে আমাদের কি দৃষ্টিতে দেখতে হবে? শুধু দুঃখময় জগৎ বললে হবে না। এটা অপূর্ব শ্রীঅরবিন্দ লিখছেন, বিশ্ব হলো এক আত্মপ্রেমিকের, নিজেকে যিনি ভালোবাসেন, আত্মপ্রেমিকের আনন্দ, এক অপূর্ব সৃষ্টির অপূর্ব এই শিশুর যে খেলা, যে সৃষ্টিটা, এটা এক অপূর্ব শিশুর খেলা। নিজের অনুবন্ধ সৃষ্টি সামর্থ্যের উল্লাসে, তার ভাষাতেই বললাম, নিজের অফুরন্ত সৃষ্টি সামর্থ্যের উল্লাসে আপন হারা এক মহাকবির অফুরন্ত আত্মবিকিরণ। আমি ইংরেজিতে বললাম না, বাংলা অনুবাদটাই পড়লাম। বিশ্ব কি? আমাদের জগতের প্রতি এই দৃষ্টিটা আনতে হবে।
বিশ্ব হলো এক আত্মপ্রেমিকের আনন্দ। তিনি আনন্দ থেকেই এই জগৎকে সৃষ্টি করেছেন। নিজের প্রতি আত্মারাম তিনি। আত্মারামপি বলেছেন না ভাগবতে, আত্মারামপি অরিরমত। আত্মারাম হয়েও তিনি গোপীদের সঙ্গে লীলা করেছেন। রাসলীলার কথাটা বলছেন। অরিরমত, তিনি রমণ করেছেন গোপীদের সঙ্গে আনন্দের জন্য। তাহলে বিশ্ব হলো এক আত্মপ্রেমিকের আনন্দ, এক অপূর্ব শিশুর খেলা। কি নিয়ে তিনি খেলছেন? জগতে অপূর্ব যে অফুরন্ত তার সৃষ্টি সামর্থ্য। এই যে গ্রহ নক্ষত্র নীহারিকা মণ্ডল মহাকাশ, চর অচর স্থাবর জঙ্গম, পশু পাখি, আলো অন্ধকার, এই যে অফুরন্ত সৃষ্টি সামর্থ্যের উল্লাসে একটা বাচ্চা যখন শিশু যখন খেলা করে তার খেলনার সামগ্রীগুলো নিয়ে তাকে কত খুশি দেখায়, কি আনন্দে সে খেলছে। তার নিজের যত খেলনার সামগ্রী আছে, পুতুল থেকে, বাড়ি থেকে, ট্রেন থেকে, বল থেকে, সবকিছু নিয়ে তার মধ্যে সে মগ্ন হয়ে থাকে। নিজের সৃষ্টির উল্লাসে সে আত্মমগ্ন এক শিশু। আপন হারা শিশুর সঙ্গে একবার তুলনা করলেন বিশ্বকে, আর একবার বলছেন আপন হারা এক মহাকবির। মহাকবির অফুরন্ত আত্মবিকিরণ। মহাকবি নিজেকে ছড়াচ্ছেন। এই জগৎটা একটা কাব্য, বুঝছেন না? এই জগৎটা যে একটা অপরূপ কাব্য, এটা আমাদের উপনিষদ বলছেন। ন দীর্যতি মমার চ, এই প্রাকৃত জগতের অন্তরালে যে জগৎ, ন জীর্যতি, সেটা ক্ষয়প্রাপ্ত হয় না, সেটা ধ্বংসও হয় না। ন মমার, এই হলো বিশ্বের স্বরূপ। তাহলে এই স্বরূপ আমারও। সৃষ্টি সুখে সামর্থ্যের উল্লাস, জগৎটা একটা মহাকবির অপুরন্ত আত্মবিকিরণ। নিজেকে ছড়াচ্ছেন, আত্মবিকিরণ করছেন, নিজে ফুটেছেন, নিজে ফুটছেন, এবং আমাদের মধ্যে সকল ভূতবর্গের মধ্যে তিনি নিজেকে ফোটা অবস্থায় দেখতে চাইছেন, প্রস্ফুটিত অবস্থায় দেখতে চাইছেন। আমরা সব ঘুমিয়ে আছি, আমাদের চেতনাও জাগ্রত নয়, শক্তিও প্রকাশ নেই, আনন্দ তো নেই, প্রেমও নেই। প্রেম, জ্ঞান, প্রথম প্রেম, তারপরে জ্ঞান, তারপরে আনন্দ, তারপরে শক্তি। স্থূল ভৌতিক ক্রিয়া রূপে যেন বিশ্বকে আমরা না দেখি। এই আমাদের পঞ্চভূতের তৈরি শরীর, ভৌতিক শরীর, এই শরীরটাই সব নয়। এটিও এক মহাকবির অফুরন্ত আত্মবিকিরণের করেছেন। আমরা একটু অনির্বাণজির লেখা থেকে পরে পড়ব যে কিভাবে একটা ফুল যখন ফোটে, আলোতে, বাতাসে, মাটির থেকে সার নিয়ে, জল নিয়ে একটা ফুলের কুঁড়ি ফোটে। সেই যে গাছে কুঁড়িটা, ফুলটা ফুটছে বা যে গাছে ফলটা হচ্ছে, তার আগে একটা কি হয়, যে গাছটা হওয়ার আগে আমরা যেটা বীজ পুঁতলাম, গুরু আমাদের তো বীজ দিয়েছেন মন্ত্রে, যে আত্মবিকিরণ ভগবানের বলছেন মহাকবি। ভগবান এক মহাকবি, এক শিশুর, এটা শিশু যেন আনন্দমগ্ন সৃষ্টি সামর্থ্যের নিজের নিয়ে উল্লাসে সৃষ্টি করে যাচ্ছে, মেতে আছে। বাইরের জগৎকে দেখলে তো আমাদের তার অন্তরালে সেই মহাকবিকে দর্শন করতে পারে কারা? বললাম ধ্যানে অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ং যোগিনা।
দুষ্যন্তী বহু বচন দিয়েছেন, যোগীরা বহু বচন দিয়েছেন, একজন যোগী না, অনেক রকম অনেকজন বহু বচনে সবাই তাকে দর্শন করতে পারে। যশান্তম ন বিদু সুরাসুরগণা, যার অন্ত কেউ জানতে পারে না, দেবতারাও নয়, অসুররাও নয়। এখানে এই যে বিরাট সৃষ্টি, তোমাকে এখানে তো সবাই মর্ত, মানে মরণশীল, মর্টাল না, মর্তের মধ্যে অমর্ত্য সত্তা, তাই তাকেই বলছে ন দীর্ঘতি মমানুচ। সেটা তোমার ক্ষয়ও হয় না, জীর্ণও হয় না, মরেও যায় না। তাহলে সেই যে অঙ্কুর মাটি থেকে উদ্ভিদ, তো মাটি থেকে বেরোচ্ছে, মাটি থেকে চাপ লাগে, মাটির নিজের শক্তি আছে, তারপরে জগতের আলো বাতাস জল তারও চাপ আছে। সেই উদ্ভিদ নামই তো তাই, যেটা মাটি ভেদ করে উঠছে, বীজটা থেকে অঙ্কুরিত হওয়ার জন্য একটা চাপ দরকার মাটির উপরে, এই চাপটা থেকে ভেদ করে অঙ্কুরিত হলো, অঙ্কুর বড় হয়ে তাতে একটু যদি লতা হলো কি বৃক্ষ গাছ হবে, তরু হলে তার দিকে একটি পাতা গজালো, তারপরে তাতে ডালপালা বিস্তার হলো, তারপরে ফুলের কুড়ি এলো। একটা গাছকে দেখলেই তো বোঝা যায়, লক্ষ্য করলে কেমন আস্তে আস্তে ধীরে তার মধ্যে প্রাণের সঞ্চার এসে নিজেকে ফুটিয়ে তুলছে। আমি আপনি বলছেন ফুল যেমন করে নিজেকে ফোটায়, নিজেকে ফোটানো মানে সব নিজের কর্তৃত্ব নেই, আমাদের আত্মবিকিরণটা হবে ভগবানের আত্মবিকিরণের সাহায্যে, নিজেকে ফুটিয়ে তুলতে হবে। এই চাপটা আমাদের দরকার বীজ থেকে অঙ্কুরিত হওয়ার জন্য। তো যে পথেই আমি চলি না কেন, জ্ঞান পথেও চলতে পারি, ভক্তি পথেও চলতে পারি, কর্মপথেও চলতে পারি। রবীন্দ্র বলেছেন না যে গীতার গীতা জ্ঞান কর্মের ভক্তির সমন্বয় করে, সমন্বিত হয়েছে তিনটেই। রবীন্দ্রের পূর্ণযোগেও তিনটি সমন্বিত হয়েছে। তিনি সেখানে শক্তিবাদকে নিয়েছেন, জ্ঞান কর্ম ভক্তি, তার সঙ্গে তন্ত্রের শক্তিবাদকে নিয়েছেন। তাহলে তত্ত্বের মধ্যে বলছে আমি তাকে জ্ঞানের দ্বারা জানতে পারবো, এই যে স্বরূপে আমার নিজের, যতক্ষণ আমি নিজেকে জানতে পারছি তাকে জানা আমার হচ্ছে না। তাহলে এখানে আমার মধ্যে যে তিনি ফুল হয়ে ফোটাচ্ছেন, হৃদয় বলেছেন না পুরুষের কমলের ঘর আছে, হৃদয়টা ঠাকুর বলছেন ডঙ্কা মারা জায়গা, ধিয়াও গান করছেন, ব্রহ্মানন্দজি গান করছেন যে সেই বিশ্বজননীর চরণ অন্তরে ধিয়াও রে অন্তরে ধিয়াও, জগৎ জননীর চরণকে অন্তরে ধ্যান করে। মানে ব্রহ্মানন্দ মানে রাখাল মহারাজ শ্রীরামকৃষ্ণের একজন মানসপুত্র যিনি, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে যাও রে, মগ্ন হয়ে যাও। মনকে মগ্ন করতে বলছে,
আর সেই মায়ের চরণ অন্তরে ধ্যান করতে বলছে। অন্তরে ধিয়াও রে, অন্তরে ধিয়াও, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে গেল। শক্তিকে নিয়েছেন শ্রী অরবিন্দ। স্বামীজি বলেছেন না, ভায়া গুরুভাইকে চিঠিতে লিখেছেন, ভায়া শক্তি বিনা জগতের উদ্ধার নেই। তাহলে ভগবৎ স্বরূপের যে জ্ঞান কথাটা বললেন, কি তাকে বলবো? তিনি শুধু নিরুপাধিক যদি শুধু হতেন, কিন্তু তাকে আমাদের আনন্দ, জ্ঞান, প্রেম, শক্তি কিছুই আমাদের লাভ হতো না, এই সিদ্ধিগুলি আসতো না। তাই তার যোগের নাম, শ্রী অরবিন্দের যোগের নাম পূর্ণ যোগ, ইন্টিগ্রাল যোগ। এই ভগবান শুধু প্রেমিক নন, তিনি বিশ্বগত প্রেমিক, ব্যক্তিগত সুরসঙ্গতির শিল্পী। তাকে ব্যক্তিগতও আমি জীবনে অনুভব করতে পারি, শুধু বিশ্বগত নয়। তিনি প্রেমিক, বিশ্বগত এবং ব্যক্তিগত সুরসঙ্গতির শিল্পী। যখন আমার জীবনে তখন এই প্রকাশ ঘটবে, সেটা নিজেকেই আমার নিজেকে জানতে হবে, সেই সুরসঙ্গতি আমার মধ্যে ঘটছে কিনা, আমার মধ্যে অসামঞ্জস্য আছে কিনা, আমার মধ্যে বৈসাদৃশ্য আছে কিনা, আমার মধ্যে ডিসহারমনি আছে কিনা, সমন্বয়ের অভাব আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবো আমাকে সেই লক্ষ্যে পৌঁছাবার এখন অনেক দেরি, কিন্তু পৌঁছাতেই হবে। গন্তব্যটা স্থির করে নিতে হবে। এই লক্ষ্যটা শুধু লয় নয়, শুধু তার মধ্যে লয় হয়ে নির্বাণ নয়, এইটি জগৎপথের লক্ষ্য হওয়ার হবে না। তিনি শিশু, তিনি কবি, শুধু চিন্তা দিয়ে তাকে পাওয়া নয়, শুধু চিন্তার মধ্যে তাকে পাওয়া নয়, তাকে পেতে হবে আনন্দে। ভাবনা, শক্তি, সত্তা, তত্ত্ব, এই যে তত্ত্বেন প্রবেষ্টুঞ্চ পরন্তপ গীতায় বললেন, এই তত্ত্ব কথাটা ভাবতে ভাবতে আমার মনে হলো যে ভাবনা দিয়ে তার শক্তিতে শক্তিতে শক্তি লাভ করে, তার সত্তায় আমার সত্তা আনন্দে আমার সত্তা, তত্ত্ব, তার তত্ত্ব কি তিনি এই জগতে বেষ্টি রূপে আছেন, সরসত্তায় আছেন, তিনি অক্ষর রূপের অতীতেও আছেন, সমস্ত সত্তার নির্বিকার নৈর্বক্তিক রূপে, নিরাকার রূপেও তিনি আছেন। অক্ষরও বলেছেন না, সর্বের জগতে সবকিছু হচ্ছে খরক্ষর বাণী ভূতানি। আমি অক্ষর, কিন্তু খর অক্ষরের উত্তম যদি আমি হই, এটা পুরুষোত্তম, অক্ষরাদবি চোত্তম, যস্মাৎ স্বরম অতীতোহম অক্ষরাদবি চোত্তম। তিনি যে স্বরূপটা বলছেন তত্ত্বটা, কিন্তু তারপরে স্বরূপ থেকে আমি উত্তম পুরুষ, আমি পুরুষোত্তম, আমি পরমাত্মা। শ্রী অরবিন্দ বলছেন আমাদের সহজভাবে গ্রহণ করতে হবে কোন দিকটি? ভাবনা, ভগবত ভাবনা, ভগবানের শক্তি, ভগবত সত্তা, ভগবত তত্ত্ব, সবই শূন্য ছাঁচ, সবটাই শূন্য একটা ছাঁচ হবে যদি ভগবত আনন্দের ধারায় তাদের পূর্ণ না করা হয়।
তাই আনন্দাদেব খল্লিমানি ভূতানি জায়ন্তি येन जातानि জীবন্তি। পরিষদের ঋষি অনেক আগেই তো অনুভব করেছেন আনন্দেন প্রয়ান্ত অভিসন্ধিসন্তি, আনন্দেই উৎপত্তি, আনন্দেই বৃদ্ধি স্থিতি, আনন্দেই প্রলয়। তাহলে আনন্দের ধারায় যদি আমাদের ভাবনা, ভগবত ভাবনা, ভগবত শক্তি, ভাগবতী শক্তি, ভগবত সত্তা, ভগবত তত্ত্ব যদি আনন্দের ধারায় তাদের পূর্ণ না করা হয় তাদের সবই শূন্য ফাঁক, সবই শূন্য ফাঁক, পূর্ণতা আসবে না। তাহলে সত্তার চেতনা আর আর সত্তার আনন্দ হলো আদি জনক জননী। মানে সত্তার সৃষ্টি হচ্ছে সত্তার চেতনা আর সত্তার আনন্দ থেকে। অসীম অনন্ত আপন গর্ভে অগণিত আনন্দ ধারা ধারণ করেছিল বলেই তো জগৎ ব্রহ্মাণ্ড সব সৃষ্টি হয়েছে। অসীম অনন্ত আপন গর্ভে অগণিত আনন্দ ধারা ধারণ করেছিল বলেই তো জগৎ ব্রহ্মাণ্ড সব সৃষ্টি হয়েছে। তাহলে শ্রী অরবিন্দের যে যোগে এখানে বলছেন সত্তার যে আনন্দ সেটা কালে সীমাবদ্ধ নয়, তার আদিও নেই, তার অন্তও নেই। এই যে আনন্দ থেকে তিনি সৃষ্টি করেছেন, সেইখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা যে বলছি আমাদের যে ভাবনা, চিন্তা, শক্তি, সংকল্প, জ্ঞান, আনন্দ, এখানে শ্রী অরবিন্দ যোগ মানে তো সাধারণ চেতনা থেকে আমরা একটা বৃহত্তর চেতনার সঙ্গে উত্তরণ, সেটাই কি হচ্ছে আমাদের চেতনা, যেটা বললাম ভগবত চেতনার সঙ্গে একত্ব, এক হতে হবে। লক্ষ্য আমাদের ভগবত সত্তা সঙ্গে একত্ব, অর্জন করতে হবে ভগবত সারূপ্য। তার মানে সেই ঠাকুরের কথায় কাঁচ পোকা, তেলা পোকা কাঁচ পোকায় পরিবর্তন হয়ে যায় চিন্তা করতে করতে। এখানে আমরা একটুখানি শ্রী অরবিন্দের লেখা থেকে একটু পড়ি যে আমরা কাকে বলি। সেই আমরাটা কে, তাকে আমরা বলি। আমরা এখন যাকে আমরা বলে মনে করি, মানে আমরা এখন যা, অথবা আমরা আমরা বলে যা বলি মনে করি,
নিজেকে জানতে গেলে আমাকে তো সেটা বুঝতে হবে না। রবীন্দ্রের কথাতেই বলি, আমরা এখন যা, অথবা আরো সঠিকভাবে যাকে আমরা আমরা বলে মনে করি, সেটা কে? তা আমাদের প্রকৃতির, যে আমাদের গুণময় প্রকৃতির সত্যটাকে তমতিন দিয়ে এক অবিদ্যাময় ও আংশিক বাহ্যিক বিন্যাস মাত্র, অবিদ্যাযুক্ত আমাদের প্রকৃতির এক অবিদ্যাময় আংশিক বাহ্যিক প্রকাশ মাত্র। প্রকৃতিও সবটা প্রকাশ করছে না। তা আমাদের শুদ্ধ সত্তাও নয়, তা আমাদের অন্তস্থ প্রকৃত ও অপরিবর্তনীয় সত্তার দ্বারা এই সংক্ষিপ্ত জীবনের অভিজ্ঞতা লাভের জন্য উপস্থাপিত এক প্রাকৃত, মানে প্রকৃতি থেকে জন্ম, প্রতিনিধিমূলক ব্যক্তি সত্য। আমরা যাকে আমরা বলছি তা আমাদের শুদ্ধ সত্তা নয়, তা আমাদের অন্তস্থ প্রকৃত যে অপরিবর্তনীয় সত্তা আছে, তাকে তার দ্বারা এই সংক্ষিপ্ত জীবনের, যতটুকু আমাদের জীবনকাল, সেই সংক্ষিপ্ত জীবনের অভিজ্ঞতা লাভের জন্য উপস্থাপিত এক প্রাকৃত প্রতিনিধিমূলক ব্যক্তি সত্য। ইন্ডিভিজুয়াল আমরা একটা হচ্ছি, এটা একটা সাময়িক সংক্ষিপ্ত সময়ের জন্য এটা এখন আমরা কেন পেয়েছি? সংক্ষিপ্ত জীবনে অভিজ্ঞতা লাভের জন্য এই জীবনটা পেয়েছি। কার কাছ থেকে পেয়েছি? প্রকৃত অপরিবর্তনীয় সত্তার দ্বারা অন্তস্থ, আমাদের ভিতরে যে অন্তস্থ প্রকৃত অপরিবর্তনীয় সত্তা আছে, সে আমাদেরকে এই সংক্ষিপ্ত জীবনের অভিজ্ঞতা লাভের জন্য এটা আমাদের উপস্থিত করেছে প্রাকৃত প্রতিনিধিমূলক ব্যক্তি সত্য, মানে তার প্রতিনিধি, পরমের প্রতিনিধিমূলক একটা ইন্ডিভিজুয়াল আমাদের ব্যক্তি সত্য। আমরা অতীতেও এমন ছিলাম, কেবল তাই নয়, ভবিষ্যতেও থাকতে পারি, কিন্তু আমাদের সত্তা ও প্রকৃতির বর্তমান গোপন সমগ্রতায় আমরা তার থেকে অনেক বেশি কিছু। তাহলে আমরা আমাদের ভিতরে আছে কি জানতে হবে আমাকে? বিশেষত আমাদের ভিতরে আছে এক গুহায়িত আত্মা বা আমাদের শুদ্ধ পুরুষ আছে। এক গোপন সত্তা, সেটা তুমি কেমন? বাইরে তো সেই প্রতিনিধিমূলক ব্যক্তি সত্তাকে দেখছি, একে আমরা বলি। আমাদের ভিতরে আছে পরিষ্কার কথাই এক গুহায়িত আত্মা, যা আমাদের শুদ্ধ পুরুষ। আছে এক গোপন সত্তা, যা আমাদের সত্যকার নৈর্ব্যক্তিক সত্তা ও চেতনা। বিইং আছে, সত্তা, একটা কনসিয়াসনেস আছে। এই গোপন সত্তাটা, সেই আত্মা ও সত্তার আবরণ উন্মোচন করাই হলো যোগের অন্যতম সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ, সর্বাধিক গুরুত্বপূর্ণ অগ্রগমন বলেছে, মানে এগিয়ে চলা। আমাদের উন্মোচন করতে হবে সেই গোপন
যে শুদ্ধ সত্তা আছে, নৈর্ব্যক্তিক চেতনা আছে, তার আবরণ উন্মোচন করাই হলো যোগের অন্যতম সর্বাধিক গুরুত্বপূর্ণ অগ্রগতি। যেটা আমরা গীতায় দেখেছি, ভগবানকে উপদেশ দিচ্ছে, অর্জুনকে উপদেশ দিচ্ছেন এই আবরণটা উন্মোচন করার জন্য। নিজের যে অন্তরিষ্ঠিত যে গোপন সত্তাটা আছে অর্জুনের, অর্জুন নিজেকে তো তৃতীয় পাণ্ডব, খুব বীর ক্ষত্রিয় এই বলেই জানতো। সেই জানার তো বিদ্যা অবিদ্যাময় আংশিক বই প্রকাশ। গীতার উপদেশ কেন হলো? ভাগবতেরও সেই জন্যই উপদেশ। মৃত্যুর সামনে রেখে পরীক্ষিতকে সুখদেব বলে যাচ্ছেন ভগবানের কথা, যে নিজের গুহায়িত আত্মা, যা আমাদের শুদ্ধ পুরুষ, যা গোপন সত্তা, এই আত্মার আবরণটাকে গুছিয়ে দেওয়াই হলো যোগের অন্যতম সর্বাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য। আমরা যে বাইরে বা সেটাই কথা হচ্ছে, সাংসারিক জীবনে যে বাস করি, সাংসারিক জীবনে যে প্রাকৃতিক জগতে বাস করি, সেই চেতনা থেকে এই যে পার্থিব যে চেতনা, প্রাকৃতিক যে চেতনা, তার থেকে একটা ব্যাপক গভীর উচ্চতর চেতনায় আমাদের উঠে যেতে হবে। সেটাই তো যোগ। তার সঙ্গে যুক্ত হতে হবে। এই যে চেতনাকে আমরা, যেটাকে বলেছেন তত্ত্বত আমাকে জানবে, আমার মধ্যে প্রবেশ করবে, রবীন্দ্র বলছেন এই যোগপথে আমরা সেই তত্ত্ব, ভাব ও একমাত্র সদ্বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করি। শুধু জ্ঞান লাভ যে করি তাই নয়, আমরা এই অবস্থায় বাস করতে পারি ও সেখান থেকে তদনুসারে কাজ করতেও পারি। মানে আমি এই যে প্রবেশ কিন্তু পরন্তপ, আমি সেই প্রবেশ করব যখন, প্রবেশ করে সেখানে বাস করব। দেখছেন না, মনমনা ভাবে মদভক্ত, মজ্জেব মন আঘৎস, আমাকে মন দাও, মই বুদ্ধি নিবেশ হয়, আমাকে বুদ্ধি নিবিষ্ট করো। তাহলে এগুলি সব যদি তাকে নিবিষ্টই করি, তাহলে সেখানে থেকেই আমি তার নির্দেশ অনুসারে কাজ করতে পারি। বাইরের জগতে বাহ্যিক অবস্থায় বাস করেও সেই অনুযায়ী কাজ না করি, সেটা তাহলে আমাদের অবিদ্যাকে আমার মধ্যে ডুবিয়ে দিচ্ছে। আমাদের অবিদ্যা থেকে সেলফ নলেজ, যেটা স্বজ্ঞান, আত্মজ্ঞান, আমাদের সেখানে বাস করতে হবে। স্থূল জীবন থেকে, মানে একটা আভ্যন্তরীণ আধ্যাত্মিক সত্তা, যেটা বলে আমাদের গভীর গোপনে আছে, আধ্যাত্মিক প্রকৃতিতে চলে যাওয়া, গমন করা। আমরা এখন আছি প্রতিভাসিক মানুষ, মানে আপাত দিক থেকে মানুষ, কিন্তু আসলে সেই সত্যকার মানুষে আমরা নেই। এটা আমরা জগতে দেখতেই পাচ্ছি। মানুষকে প্রশিস্তরেই বিরাজ করছে, এত কত রকমের দুর্নীতি, কত রকমের দুরাচার। সত্যকার কি মানুষ সেই অন্তঃসত্ত্বার সন্ধান পাচ্ছে? পাইনি। কারণ তাদের মধ্যে সেই আলোটা ফোটেনি। আলোটা না ফুটলে সেই সত্যটা তো প্রকাশিত হয় না।
এই আলোটা ফোটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের বাইরের জগৎ থেকে একটু ভিতরের জগতে মুখটা ফেরাতে হবে। অন্তর্জগতে বহির্মুখীনতা থেকে আমাদের অন্তর্জগতে প্রবেশ করতে হবে। এটা প্রথম কাজ। যখন আমরা জপ করি, ধ্যান করি, পুজো করি, ঠাকুরকে ফুল দিই, সবকিছু ওটা তো লক্ষ্য না, ওটা তো উপলক্ষ্য। লক্ষ্য হলো অন্তর্জগতে বাস করা। বহির্জগৎ থেকে, আমাদের প্রাতিভাসিক সত্তা থেকে চিরন্তন সত্তায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। মন, প্রাণ, শরীর এসবের মধ্যে আমাদের যা বাইরের বাহ্যিক পরিবর্তনের মধ্যে এই যে স্থায়ী চিরন্তন অবিনশ্বর শাশ্বতের এক খণ্ডাংশ আমাদের মধ্যে আছে, খণ্ডাংশ আছে এবং তার অভিব্যক্তি। আমাদের বাহ্য প্রকৃতির চেতনা থেকে আমাদের প্রকৃতির সত্তা, আত্মা, অন্তস্থ অন্তরতম পুরুষের চেতনায় যা আমাদের সত্যকার শাশ্বত পরিচয়। উৎসের সন্ধান করো, পিছনে তাকাও, গুরুদেবের কথা। আমরা অনির্বাণজির ভাষায় কি করে সেই অবস্থাটাতে আমরা পৌঁছবো, আমাদের এই সাংসারিক জীবনের মধ্যে থেকেও খুব সুন্দর বুঝিয়েছে। সহজ অবস্থা, সহজ অবস্থাটা লাভ করতে গেলে আমরা কি করব, কিভাবে চলবো? গীতাতে বলেছেন যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু। তুমি আহার বিহার করবে আমার সঙ্গে যুক্ত থেকে, যুক্ত চেষ্টস্য কর্মসু। যুক্ত স্বপ্নাবদস্য যোগ ভবতি দুঃখ। তাহলে আমরা কি করে সেই অন্তস্থ গুহায়িত যে আছেন যিনি শুদ্ধ সত্তা, সেই আমি তার সঙ্গ পাবো কি করে? এই আবরণটা উন্মোচন হবে কি করে? তাই জন্য যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, ধ্যান আবস্থিত পদগতি মনে। এখানে একটা প্রশ্নটা একটু করে নিই। একজন যেমন আমাদের মতো মানুষ প্রশ্ন করছে অরিন্দমজিকে, যে বলুন না, যোগের দ্বারা সে আবরণটা উন্মোচিত হবে, গৃহীর পক্ষে কি যোগ সাধনা সম্ভব? সাধারণ একজন আমরা গৃহী, তারা যদি জিজ্ঞেস করি, তোমাদের মনে এই যে ভগবান বলেন যোগস্থকুল কর্মান সঙ্গম তত্ত্ব আদান যায়, আসক্তি ত্যাগ করে যোগস্থই কর্ম করে, সেই কর্ম করা কি আমরা পারি? সেই যোগ কি আমরা সাধনা করতে পারি? বা বলছেন যেখানে
যোগ ভবতি দীক্ষা। গৃহীর পক্ষে কি যোগ সাধনা সম্ভব? অনির্বাণ উত্তর দিচ্ছে, নিশ্চয়ই সম্ভব। পরমার্থ লাভের জন্য যে সাধনা, তারই নাম যোগ। এই যে পুরুষ আমার মধ্যে অন্তস্থ যে প্রকৃত আমি আছে, যাকে আমরা বলি, সেই আমরাটা নয়, তার আবরণটাকে উন্মোচন করা, অবিদ্যাময় যে আবরণ, তার উন্মোচন করাটাই হলো যোগ। অনির্বাণজি বলছেন, গৃহীর পক্ষে যোগ সাধনা নিশ্চয়ই সম্ভব। পরমার্থ লাভের জন্য যে সাধনা, তারই সেই নাম যোগ। সে সাধনায় সবার অধিকার আছে, তবে ক্ষেত্র বিশেষে সাধনার ধরনের ভেদ হয়। তাহলেও যোগ সাধনার মূল রীতিগুলি সবার বেলাতেই সমভাবে প্রযোজ্য হতে পারে। আমরা যোগ বলতে সাধারণত হঠযোগ বা রাজযোগ বুঝি, স্বাভাবিক। কিন্তু এছাড়াও যোগ আছে, অনির্বাণজি বলছেন এছাড়াও আরো যোগ আছে। মন্ত্রযোগ, কর্মযোগ, হঠযোগ বা রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, শক্তিযোগ ইত্যাদি নানা রকমের যোগ আছে। সব যোগের লক্ষ্য, এটা শ্রী অরবিন্দের লেখায় পড়লাম, আমাদের চেতনাকে একটা লোকোত্তর ভূমিতে নিয়ে যাওয়া। লক্ষ্য এক, কিন্তু আমরা যাত্রা শুরু করতে পারি সংস্কার বা অধিকার অনুযায়ী চেতনার এক এক ভূমি ধরে। সবাই তো এক চেতনাতে আমরা থাকি না, যে যেখানে আছে অধিকার অনুযায়ী, তাই কি পদ্ধতির ভেদ হয়। আমার মধ্যে যে প্রকৃতিতে, আমার চেতনাতে, আমার যে স্তরে আমি বর্তমান বিদ্যমান, সেই অনুযায়ী জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, শক্তিযোগ, মন্ত্রযোগ, যে কোনো একটা পথ আমরা এক এক ভূমি থেকে শুরু করতে পারি। লক্ষ্য সে একই, যে লোকোত্তর চেতনায় আমাদের প্রাকৃত চেতনার উত্তরণ। সাধারণ লক্ষণ হলো, বলছেন তাইতেই পদ্ধতির ভেদ হচ্ছে, যার যার অধিকার। কিন্তু সব যোগেরই একটা সাধারণ লক্ষণ আছে। সব যোগেরই সাধারণ লক্ষণটা কি? হলো অন্তর্মুখীনতা। এটা প্রথমেই বললাম। প্রাকৃত মন অহরহ বাইরে বেরিয়ে পড়ছে, তাতে আমি আত্মহারা হয়ে পড়ছি। নিজের সম্পর্কে আমার হুঁশ থাকছে না। মনের একটা অংশকে অন্তর্মুখ করে নিজের সম্বন্ধে হুঁশ রাখা হলো সাধনার গোড়ার কথা। ঠাকুর যদি বলেছেন মানুষ মানে মানুষ। মনের প্রথম থেকে শুরু করতে পারি, সমস্ত মনটাকে আমি অন্তর্মুখ করতে পারবো না হয়তো, কিন্তু তার একটা অবলম্বন থাকে, জপ, ধ্যান, মন্ত্র জপ। মনের ভিতরে আমাকে অন্তর্মুখ করতে হবে। তাই জন্য বাইরে থেকে প্রবৃত্তির রাশ টেনে মনকে ভিতরে ধরে রাখবার উপায় হচ্ছে যোগ। প্রবৃত্তিস্থ ভূতানা নিবৃত্তিস্থ মহাফলা, মনে বলেছেন। তাহলে আমাদের অষ্টাঙ্গিক মার্গে রাজযোগে যেটা আছে পতঞ্জলির, সেটা 8টা পথ আছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। তাহলে আমাদের ওই অন্তর্মুখী হতে হলে, আমাকে একটু স্থির হতে গেলে, ধ্যানচিত্ত হতে গেলে, যেটা গীতার মন্ত্রে আমরা পড়লাম, ধ্যানাবস্থিত তদ্গতের মনসা, তার ফলে আমাদের প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করতে মানে গুটিয়ে আনতে হবে। প্রত্যাহার হতেই সত্যকার যোগ সাধনা শুরু। প্রত্যাহারের অর্থ হচ্ছে
বাইরে থেকে ভিতরে গুটিয়ে নেওয়া। আমার যখন বাইরের জগতের সঙ্গে আমি যোগাযোগ করছি, রিয়াক্ট করি, তখন আমার প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বাইরের জগতের সঙ্গে। কি একটা কথা বললো, আমার রাগ হলো, তার দুটো উত্তর দিলাম। কোনোটা দেখে দৃশ্য দেখে দুঃখ হলো, তখন আমি তার সেটাতে ডুবে গেলাম। বাইরের যে আমাদের যে জীবন, তাতে আমরা প্রতিক্রিয়া করি। সেই জগৎ, বাইরের জগতের ক্রিয়াতে কি হয়, চিত্তের মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রতিক্রিয়াগুলিকে সাধারণত সুখ দুঃখ ইচ্ছা দেশের দ্বন্দ্ব থাকে, স্বাভাবিক। কোনটা সুখ লাগছে, কোনটা দুঃখ লাগছে, কোনটা দ্বন্দ্ব আসছে, কোথায় দেশ আসছে, কোথায় হিংসা আসছে, কোথায় ঋতুগুলো প্রবল হচ্ছে, তাতে চিত্ত ক্ষোভিত হয়, চিত্ত ক্ষুব্ধ হয়। তাই ক্ষোভের পেছনে আমাদের চলে যাওয়াই হলো প্রত্যয়। এটা আমার ক্ষোভ না আসে, তাই জন্য গীতা বলেছেন সমস্তম যোগ উচ্চতে, আগে আমাকে সবাইকে সমান করে দেখতে হবে। সুজাতায় যাকে আমাদের প্রসাদের গানে আছে না, আপনাকে আপনি থাকো মন, যেও না কারো করে, যা পাবে তা বসে পাবে, খোঁজে নিজ অন্তঃপুরে। ক্রমে তাতে আত্মসচেতনতা বাড়ে। এই যে আমার ভিতরে প্রকৃত আমি আছে, প্রকৃত আমির ঊর্ধ্বে বা গভীরে একটা অপ্রাকৃত আমির সন্ধান আমরা পাই। একই কথা, এই সত্যকার আমি হলো যোগী বা সাধক। যে অপ্রাকৃত আমি, তাকে আমরা এই সহজ সাধনার দ্বারাও আবিষ্কার করতে পারি। এই সহজ সাধনাটা কি? ক্রিয়াযোগের পথ। ক্রিয়াযোগ মানে চলতে ফিরতে যে যোগ, তার জন্য ওই অষ্টাঙ্গ যোগেরই, মানে ওই যেটা বললাম পতঞ্জলির 8টা পথ, মানে 8টা অঙ্গ, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার সাধনা ধ্যান ধারণা সমাধি, তার থেকে 3টে নিতে বলছেন, তপ, স্বাধ্যায় আর ঈশ্বর প্রণিধান। তপ, স্বাধ্যায় আর ঈশ্বর প্রণিধান, এই 3টে হলো আমরা নিতে পারি ক্রিয়াযোগের জন্য। এটা গৃহীদের জন্য বলছেন, সন্ন্যাসীরা তো আলাদা পথ তাদের আছে, তার মধ্যে ঈশ্বর প্রণিধানই হলো মুখ্য। ঈশ্বর প্রণিধান মানেটা কি? ঈশ্বরের বা ইষ্টের সান্নিধ্য এবং আবেশকে সব সময় অনুভব করা। তিনি আমার সঙ্গে আছেন, তিনি আমাকে জড়িয়ে আছেন, তার মাঝেই আমি বাস করছি, এই আবেশকে একটা অনুভব করা। যেন আকাশ হয়ে, আমি তার ভাষায় বলছেন, যেন আকাশ হয়ে, বাতাস হয়ে, আলো হয়ে বৃহতের সত্তা আমার সব সময় জড়িয়ে আছে, আবিষ্ট করে আছে। এই ভাবটি বজায় রাখবার জন্য, এই আবিষ্ট ভাবটা বজায় রাখার জন্য জপযোগ বা মননের সাধনা, তাই হলো সাধ্যায়। এই ঈশ্বর প্রণিধান যেটা, সেই আবেশটাকে বজায় রাখার জন্যই আমাদের সাধ্যায় করতে হয়, সেটা হলো জপযোগ ও মননের সাধনা। এই যে পড়লাম, চিন্তা করলাম, ভাবছি, তার জন্য তপস্যার দরকার। তাহলে এই দুটি হলো তপস্যা আর সাধ্যায়, এই দুটিকে সহজ করবার জন্য শরীর আর প্রাণের বৃত্তির যে সংযম, তাই তপ। তার মধ্যে একটু আমাকে সংযম করতে হবে, জাতিতে গেলে হবে না, কথা যখন তখন বললে হবে না, কিছুটা সময় স্থির হয়ে বসতে হবে। অর্ধেকের কিছু আসন মুদ্রাও আছে, প্রাণায়াম আছে। এটা হলো তপ আর হলো সাধ্যায়। গৃহীর পক্ষে ক্রিয়াযোগী প্রশস্ত, এটাই ইষ্ট সিদ্ধি হতে পারে। ঈশ্বর প্রণিধানের ফলে
জ্ঞান ভক্তি শক্তি সবই লাভ করা যায়, সমাধিও অনায়ত্ত থাকে না, সমাধি লাভও হয়ে যায়। এই অবধি আমাদের গৃহীর সাধনায় সম্ভব। শ্রী অরবিন্দ আরো এগিয়ে গেছেন, আমরা পরে পরে সেটা দেখব যে সমাধিরও পরের অবস্থা। আজকে এই পর্যন্ত, সময় বোধহয় বেশি নিয়ে নিলাম। জয় মা। গুরুর